বাবা বায়োলজিতে তোমরা মেডিকেলে যা পড়তেছো এরপরে ঢাবিতে এমসিকিউর জন্য আলাদা একটা অক্ষর পড়া লাগবে না, নাথিং, একটা অক্ষর এমসিকিউর জন্য তোমার পড়ার দরকার নাই। সিম্পলি যা পড়তেছো ভাই তাই, এক্সট্রা কিছু নাই। জাস্ট রিটেনের জন্য ভাইয়া বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রির মতো সেম আলাদা একটা প্রিপারেশন নিতে হবে। এখন ঢাবির বায়োলজি রিটেন কিন্তু খুবই টিপিক্যাল, যেমন সবসময় তুমি দেখবা ঢাবির বায়োলজি রিটেনে পার্থক্য, তারপরে হচ্ছে তোমার ছক, তারপরে হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এই জিনিসগুলো থেকে কিন্তু বেশিরভাগ সময় কোশ্চেন হয়। তারপর হচ্ছে তোমার সায়েন্টিফিক নেম, ঠিক আছে, সায়েন্টিফিক নেমিং, এই টিপিক্যাল জিনিসগুলো থেকেই কোশ্চেন হয়। তুমি যখন একটা অধ্যায় বায়োলজি মেডিকেলের জন্য পড়তেছো, তোমার ওখানে তোমার ওইটা সম্পূর্ণ আইডিয়া তোমার কাছে আছে। তার মধ্যে ওই চ্যাপ্টারের যে টেবিলগুলো আছে, ডিফারেন্সিয়েট করার মতো জিনিসপাতিগুলো আছে, পয়েন্ট আউট করে লেখার মতো যে জিনিসগুলো আছে, এবং আরো সহজ কথায় বলতে গেলে যেটা তোমরা এইচএসসি তে অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়ছো, ছোট ছোট কোশ্চেন বায়োলজির ক্ষেত্রে, সেই কোশ্চেনগুলো তোমাকে আলাদা করে দেখতে হবে জাস্ট। তাহলে বায়োলজির জন্য আমি কি করবো ভাইয়া, রিটেনের জন্য পড়তে হবে, এমসিকিউর জন্য আলাদা করে কিছু পড়তে পারো, ভার্সিটির জন্য পার্থক্য, ছক, বৈশিষ্ট্য, সায়েন্টিফিক নেম, এগুলো একটু স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে দেখবো, ঠিক আছে, আহামরি কোনো স্পেশাল জিনিস না।